এটাই হচ্ছে কি হাজারদুয়ারি। এই যে সামনে যেটা আছে, এটা হচ্ছে হাজারদুয়ারি। এই যে এটা সামনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কি ইমামবাড়া। আমরা রওনা দিয়েছি বর্ধমান জেলার আমগুড়া গ্রাম থেকে। আর গন্তব্যস্থল হলো লালবাগ হাজারদুয়ারি। তো ফাইনালি আমরা সালার পৌঁছে গেছি। আর এখানে এসে প্রথমে আমরা টিকিটটা করে নিলাম। আমরা এখন সালার স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন বাজে 8:20 আর আমাদের ট্রেন আছে 8:38-এ। অ্যানাউন্স হচ্ছে আপনি আজিমগঞ্জ যাওয়ার গাড়ি গঙ্গাটিকুড়ি স্টেশন আসছে, 1 নম্বর প্ল্যাটফর্মে আসবেন। আপনি আজিমগঞ্জ যাওয়ার গাড়ি গঙ্গাটিকুড়ি স্টেশন। তো অ্যানাউন্সও হলো, আপনারা ফাইনালি শুনতে পেলেন যে কাটুয়া আজিমগঞ্জ ট্রেন আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বহরমপুর যাওয়ার ট্রেন এসে গেছে। এই দেখুন ট্রেন ঢুকছে। এবার আমরা ট্রেনের মধ্যে চড়বো। নাম লিখে দিলেন অনেক খাবেন। ট্রেনের মধ্যে চলে গেছি। দেখি এখানে যেতে কত সময় লাগে। এখন বাজে ঘুরতে 8:38। পৌঁছে গেছি লালবাগে। ওয়েলকাম টু লালবাগ। এবার আমরা এই লালবাগ থেকে বেরিয়ে গিয়ে যাব টোটো স্ট্যান্ডে গিয়ে ওখানে আমরা টোটো বা যাই পাই কিছু একটা ধরবো। সেইটা ধরে আমরা সোজা যাব ঘাটের দিকে, এবং ঘাটে গিয়ে ঘাট পার হবো। তারপর নাকি ওপারটাই আছে হাজারদুয়ারি। তো চলুন যাওয়া যাক। একদম পিছনে সিট পেয়েছি। তো ফাইনালি আমরা টোটো থেকে নেমে পড়লাম। এবং টোটো থেকে নেমে পড়ে সুজা নৌকা পাঠিয়ে যাবে। দেখি আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি, গঙ্গার ঘাটের ধারে। এই দেখুন। তো এখানে একটা কোথায় সিরাজদৌল্লার কবর না কি আছে। আমরা নতুন যেহেতু এসেছি জানি না, তো দেখি কাউকে জিজ্ঞাসা করার পর খোঁজ নিই কোথায় আছে, তারপর আমরা সেখানে যাব। যেহেতু ফেরিঘাট পার হতে হবে, তাই আমরা টিকিট করে নিয়েছি দুটো। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে যে নৌকাটা আসছে ওটার মধ্যে আমরা যাব। ফাইনালি নৌকা এসে গেছে, আমরা নৌকার মধ্যে যাচ্ছি। আমরা নৌকার মধ্যে চলে পড়েছি। এবার আমরা নৌকার ওপারে আর ঘাটের ওপারে যাব। এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হাজারদুয়ারি। আমরা ওখানেই যাব। চলুন আমরা এবার নৌকা থেকে নামবো।
আমরা পৌঁছে গেছি লালবাগের হাজারদুয়ারি। এটা হাজারদুয়ারি জায়গা, এটাই হাজারদুয়ারি। হ্যাঁ 5টা পর্যন্ত খোলা আছে, আপনি বাইরে তো ঘুরবেন। তা আজকে সেই কি বলে ওটা খোলা থাকে না বলে? ইমামবাড়া। ও ইমামবাড়া বন্ধ হয়ে গেছে আজকে? হ্যাঁ তাবুত বেরিয়ে গেল আমাদের, বললো আজকে খোলা থাকে, এই জন্যতে আসা। যদি ঘুরলে বলেন কম সময় হয়ে যাবে টোটো গাড়ি। আসে একটু পরে বলছি, ঘুরে আসে এই দিকটা। ফাইনালি আমরা চলে এসেছি মেন পয়েন্টে, যেটা হাজারদুয়ারি বলে। যেহেতু ভিতরে যেতে পারছি না আমরা, এখানে দেখতে পাচ্ছি নবাব সিরাজদৌল্লার স্ট্যাচু আছে। আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো নবাব সিরাজদৌল্লার স্ট্যাচু। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াসিফ মঞ্জিল। এটা এখন সম্ভবত সরকারের আন্ডারে আছে, মুর্শিদাবাদ জেলার ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারে আছে। এটা হচ্ছে কি ওয়াসিফ মঞ্জিল প্লেস, খুব সুন্দর জায়গা। ঠিক পাশেই আছে, হ্যাঁ হাজারদুয়ারির পাশেই আছে জিটি ঘাট। এটা সুন্দর সিনারি করে রেখে দিয়েছে, লেখা আছে মুর্শিদাবাদ। ফাইনালি আমরা চলে এসেছি মুর্শিদাবাদের লালবাগের হাজারদুয়ারি। এই দেখো, কেন এতগুলো দরজা করেছিল? কি করে দেখবো, ওই উপর নিচের এই সবগুলো দরজা ধরে 1000টা নাকি নিচে ওগুলো? তাকে জিজ্ঞেস করে সিরাজদৌল্লা চাচা তো এখন নাই বেঁচে, আর বংশধররা কেউ নাই। আজ 10 তারিখ, আজই খোলা হয়েছে। খুব সুন্দর প্লেস বা জায়গা, যারা আসবো করছো তারা এসে ঘুরে যেতে পারো। আশা করছি সবারই ভালো লাগবে। আমি প্রথম এলাম, তবে জায়গাটা বেশ ভালোই, খারাপ না। খুব সুন্দর জায়গা, চারদিকে ভিড় আর ভিড়, প্রচুর দর্শক এখানে এসেছেন দেখতে। যেহেতু এটা একটা টুরিস্ট জায়গা, টুরিস্টরা প্রতিদিনই প্রায় আসে। এটা হলো হাজারদুয়ারির মেন গেট। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হাজারদুয়ারির মেন গেট। সামনে একটা ইমামবাড়া আজকেই খুলে, কিন্তু আমরা এসে যেটা জানতে পারলাম যে 10টা অবধি খোলা ছিল, আর আমরা এখানে 10টা 20-তে এসে ঢুকেছি। অতএব আমরা ইমামবাড়াটা দেখতে পেলাম না, বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা হাজারদুয়ারির সামনেটা, ফ্রন্টটা যেটা, আর এখানে ঢুকতে গেলে টিকিট লাগে। তো আমরা যাবো এবার টিকিট কাটতে। টিকিট কেটে নিয়ে এসে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব। তবে প্রচণ্ড ভিড় আজকে প্রচণ্ড ভিড় আছে। আমরা টিকিট কাটবো, এরপর টিকিট কেটে নিয়ে এসে ভিতরে যাব। সামনে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদেরকে এই মুহূর্তে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এই যে সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে সিরাজদৌল্লার যে সৈন্যরা ছিল,
পাহারা দিতেন, উপর থেকে ওয়াচ করতেন বা দেখতেন শত্রুপক্ষ আক্রমণ করছে কিনা বা কেউ আসছে কিনা। এখনও সেটা খুব সুন্দরভাবে রং করে রাখা হয়েছে, একটা পুরাতন স্মৃতি হিসাবে খুব সুন্দর জায়গা। আর এইটা যে সামনেটা দেখাচ্ছি এইটা হচ্ছে কি হাজারদুয়ারি, এটা হচ্ছে হাজারদুয়ারি এটা আছে, এইটা হচ্ছে ইমামবাড়া। দেখিয়ে দিলাম এটা হচ্ছে কি হাজারদুয়ারি। এই যে সামনে যেটা আছে এটা হচ্ছে হাজারদুয়ারি। এই যে এটা সামনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই দিকে ইমামবাড়া, এটা আজকে বন্ধ হয়ে গেছে যেহেতু আজকে টাইম ছিল 10টা অবধি, যেহেতু 10টা পার হয়ে গেছে 10টার পর বন্ধ করে দিয়েছে। আজকেই নাকি শুনলাম খুলে, বলছে কাল শনিবার ছিল, কালকে সাড়ে দোকান ছিল, কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি। আমরা ভাবলাম হয়তো আজকে বিলে আর দেখতে পাবো খুলবে। এখানে এসে লোকাল যে লোক আছে বা সিকিউরিটি আছে আমরা জিজ্ঞেস করে জানতে পারলাম যে না 10টা অবধি খোলা ছিল, তারপর বন্ধ। ওদের ইমামবাড়ায় ঢোকার আজ কোনো চান্স নাই। তবে এবার ওই সামনে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার, ওখানে যাব আমরা, টিকিট কাটবো। টিকিট কাটার পর আমরা এবার ঢুকবো হাজারদুয়ারিতে।